ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানাতে পারেন চিকেন ফ্রাই। আমার জামাই তো আমার বানানো এই চিকেন ফ্রাই খেয়ে একদম ফিদা হয়ে গেছে, মানে প্রশংসায় পঞ্চমুখ। তো যাই হোক, এই যে দেখেন আমি 4টা লেগ পিস নিয়ে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, তারপর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। আপনার কিন্তু এক্সট্রা টাকা খরচ করে বাড়তি কোনো মশলা কিনতে হবে না, আমি সব থেকে সহজ উপায়ে দেখাইতেছি। বিশ্বাস না হলে একবার এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা না দিলে কিন্তু মজা হবে না। তো তারপরে আমি এখন এটাকে ভালো করে মাখাঝাকা করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এরকম করে মাখানোর পরে আপনারা 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় নাই, তাই আমি 2 ঘন্টা রেস্টে রাখতে পারবো না। তো আমি ভালো করে এটাকে মাখাঝাকা করে নিচ্ছি। এটা মাখানোর উপরে কিন্তু 99% মজাটা নির্ভর করে। আমার হাতে সময় নাই, তাই আমি রেস্টে রাখতে পারবো না। এই যে ভালো করে দেখেন এরকম করে মাখাঝাকা করে এটা আমি এখন রেখে দিব। এখন আমি একটা পাত্রের ভিতরে ময়দাটা এই যে কোট করে নিচ্ছি। একটা প্লেটের ভিতরে ময়দা রেখে তার উপর এটাকে সুন্দর করে একটা লেয়ার দিয়ে নিলাম। আমি আরেকটা বাটিতে একটা ডিম ফাটায় রাখছি, যে কোনো ডিম হলেই হবে। এই যে এখন এটাকে আমি ডিমের ভিতরে চুবাই দিব। ডিমের ভিতরে ভালো করে চুবানোর পরে তারপরে আমি আরেকটা লেয়ার দিব উপর দিয়ে। এই যে দেখেন খুব সুন্দর করে আমি ডুবাইয়ে নিলাম। এখন আমি এই যে ময়দার উপরে রেখে দেখেন এটাকে কোট করে দিচ্ছি। খুব সুন্দরভাবে লেয়ারটা করতে হবে। আমরা দোকানে যে কিনে খাই চিকেন ফ্রাইটা, ওরকম লেয়ার দিয়ে নিছি। আপনারা দেখেন খুব সহজেই কিন্তু আমি লেয়ারটা করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে। এরকম লেয়ার ক্রিয়েট হওয়ার জন্যই কিন্তু মজা হয় আমরা যেগুলা কিনে খাই, মানে চিকেন ফ্রাইগুলা। আসলে কি জানেন, মানে রান্না করাটা কিন্তু খুব একটা কঠিন না। 1-2 দিন করলেই আপনারা এরকম বানাইতে পারবেন। এই যে দেখেন আমি একটা একটা করে গরম তেলের ভিতরে এটা ছেড়ে নিছি। আরেকটা কথা, আমি কিন্তু বেশ 7-8 মিনিট ধরে এই তেলটাকে আগেই গরম করে রাখছিলাম। এই যে দেখেন এরকম লো আঁচে আমি এটা ভেজে নিয়েছি। এরকম করে ভাজার পরে একটা বাটিতে আমি এখন উঠায় নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ফলো করে একবার খায় দেখবেন, আপনি নিজেও ফিদা হয়ে যাবেন, যাদের খাওয়াবেন তারাও ফিদা হবে।